হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের যে টিপসটি দিব সেই টিপসটি হলো গুগল প্লে স্টোরে সক্রিয় অ্যাপ আপডেট বন্ধ করার পদ্ধতি। তার মানে আমাদের গুগল প্লে স্টোর অনেক সময় আমাদের সফটওয়্যারগুলো অটোমেটিক আপডেট দিতে বলে, এবং যে আপডেটের কারণে আমাদের সেট অনেক সময় স্লো হয়, হ্যাং করে সহ নানা ধরনের অসুবিধা হয়। তো ভিউয়ার্স, আগে বলে রাখছি, যদি আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক একটি লাইক দিবেন, এবং কি শেয়ার করবেন অবশ্যই। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, যাতে সেই সমস্যাটি আমি সমাধান করে দিতে পারি। তো বন্ধুরা, চলুন শিখে নিই আমরা কিভাবে এই সমস্যা থেকে সুরাহা পেতে পারি। গুগল প্লে স্টোর থেকে আমরা যে সকল অ্যাপ্লিকেশন বা গেমগুলো ইনস্টল করে থাকি সেগুলো মাঝে মধ্যে আপডেট হয়। হ্যাঁ, আপডেট হওয়াটা খারাপ কিছু নয়, বরং এতে অ্যাপ্লিকেশনগুলোর পারফরম্যান্স বেশ বেশ কিছুটা ইমপ্রুভ লক্ষ্য করা যায়। তবে যারা শুধুমাত্র সেলুলার নেটওয়ার্ক ডাটা ব্যবহার করেন প্রাইমারিভাবে, তাদের জন্য এই অটোমেটিক আপডেট বেশ বিরক্তিকর, কেননা এতে করে বেশ কিছু ডেটা খরচ হয়ে যায়। এবং আমরা নিশ্চয়ই খুব ভালোভাবেই জান আপনারা খুব আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন আমাদের দেশে সেলুলার নেটওয়ার্কগুলোর ডাটা সার্ভিস সম্পর্কে। যাই হোক, এই অটো আপডেট সম্পর্কে সমস্যা কিন্তু খুব সহজেই সমাধান করা সম্ভব। চলুন পদ্ধতিটি জেনে নেওয়া যাক। তো এখন যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটি হলো, দেখেন, এইভাবে আমাদের সিস্টেম আপডেট হয়, যেমন গেম বা সফটওয়্যার গুলো আপডেট হয় ঠিক এইভাবে। এতে আমাদের ফোন অনেক সময় হ্যাং করে, নানা ধরনের সমস্যা হয়। আমাদের মেন সমস্যা যেটা, আমাদের মেগাবাইট সমস্যা, এতে অনেক মেগাবাইটের খরচ হয়। তো এখন আমরা সেটা জানবো কিভাবে এই আপডেটকে বন্ধ করব, মানে অটো আপডেট বন্ধ করার পদ্ধতি জেনে নেব। প্রথমে আমাদের কি করতে হবে, 1 নম্বরে গুগল প্লে স্টোর খুলে নেভিগেশন ড্রয়ার থেকে সেটিং এ ট্যাপ করুন। এরপর অটো আপডেট অপশনটি অ্যাপস অপশনটি ট্যাপ করুন। একটি পপ উইন্ডোতে 3টি অপশন থাকবে, প্রথমটি সিলেক্ট করুন। তো এখন আসুন আমরা স্ক্রিনশটের মাধ্যমে এটি দেখে নিই। এই যে দেখেন, স্ক্রিনশটের মাধ্যমে আমরা এই অটো আপডেট অ্যাপ যে অপশনটা, এটা আমরা সিলেক্ট করে দেব। বাস, এখন থেকে সক্রিয়ভাবে আর আপনার স্মার্টফোনের অ্যাপ্লিকেশনগুলো আপডেট দিতে হবে না, কেননা আপডেটের প্রয়োজন হলে সেগুলো আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো এখানে আমরা অনেক কিছু সুবিধা পেলাম। তো এখন আমরা জানবো যে কিভাবে ম্যানুয়ালি অ্যাপ্লিকেশন আপডেট করার পদ্ধতি। ধরেন এখন আমাদের একটি অ্যাপ্লিকেশন আপডেট করা দরকার, তো এখন আমরা এটা কিভাবে ম্যানুয়ালি অ্যাপ্লিকেশনটি আপডেট করতে পারবো সে বিষয়ে আমরা এখন অবশ্যই জানবো। অ্যাপ্লিকেশন সমূহের ম্যানুয়ালি আপডেট করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে নেভিগেশন ড্রয়ারটি ওপেন করতে হবে। নেভিগেশন ড্রয়ারে থেকে অ্যাপস অ্যান্ড গেম এর আন্ডারে মাই অ্যাপস অ্যান্ড গেম দেখতে পাবেন, সেটা সিলেক্ট করুন। এখন এখান থেকে আপনি চাইলে আপনার সবগুলো অ্যাপ্লিকেশন একসাথে আপডেট করতে পারেন, অথবা একটি একটি করে অ্যাপ্লিকেশন আপডেট করতে পারবেন। তো এতে আমাদের ডাটাটা যখন আমাদের মেগাবাইট অনেক বেশি থাকবে, তখন আমরা ইচ্ছা করলে পরে এটা করতে পারবো। তো সিস্টেমটা যে স্ক্রিনশটের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেওয়া হলো, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তো বাস, আপনারা যারা সেলুলার নেটওয়ার্কের ডাটা ব্যবহার করে থাকেন, তারা এই অটো আপডেট বন্ধ করে বেশ কিছু ডাটা বাঁচাতে পারেন। পরে না হয় ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে গেলে সবগুলো অ্যাপ্লিকেশন আপডেট করে নেবেন। তো বন্ধুরা, যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টসে আপনাদের সমস্যাগুলো আমাদের তুলে ধরুন, এবং সেই অনুপাতে আমরা যেন আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। অ্যান্ড্রয়েড বিষয় অথবা পিসি বিষয়, ল্যাপটপ বিষয় সহ যে কোনো সমস্যাগুলো আমাদের শেয়ার করতে পারেন, আমরা সমাধানের চেষ্টা করব।
তো বন্ধুরা ভালো থাকবেন। আবারও বলে নিচ্ছি, যদি আমাদের এই টিউটোরিয়ালটি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাই বাই, টাটা।